হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া কর্মকার অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে গিয়ে কিবার মঙ্গলবার। তো আজকে আমি চলে যাচ্ছি বাড়িতে। আর এখন আমি চান টান করে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে রাত্রিরে আমি খাইনি, তার কারণ দাদা আমার জন্য সেই এগ রোল নিয়ে এসছে রাত 9টার সময়। আমি খেতে চাইনি, তাও নিয়ে এসছে। তো যাই হোক, তারপরে আর খাওয়ার ইচ্ছে হয়নি রাত্রেবেলায়, কারণ এগ রোল খাওয়ার পরে তারপরে আর ভাত খেতে ইচ্ছে করে না। আর কালকে যেহেতু চিকেন রান্না হয়েছিল, তো চিকেন এগ রোল সব একসাথে হয়ে গেছিলো। এখন আমি চার্জার সব গুছিয়ে নেবো, এই যে আমার চার্জার। তো চলো আমি আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে সঙ্গে থাকো। সো গাইজ, আমি চলে এসেছি রেডি হতে। আর এখানে একটু অলিভ অয়েল তেল দিয়ে নিচ্ছি আমার হাতে, কারণ কি গরম পড়ে গেছে, তবুও আমার হাতটা যেন সাদা সাদা হয়ে যায়। এটা শীতকাল হোক আর গরমকাল হোক, দুটোতেই হয়। আর আমার বেশিরভাগ বাইরে বেরোলে পরে আমার এই জিনিসগুলো হয়, তো ওই জন্য আমি হাতে একটু বডি অয়েলটা ইউজ করি। আর তারপরে আমি একটু নিভিয়া ক্রিম দিয়ে নিচ্ছিলাম মুখে। তো ভালো করে নিভিয়া ক্রিমটা দিয়ে নিলাম, একটু গলায়ও দিয়ে দিলাম। আজকে তো চলে যাচ্ছি, বলো কিছু। আমি কি বলবো? বলো, তোমার কষ্ট হচ্ছে না? আমার তো কষ্ট হচ্ছে, আমার একটু জোরে বলো। ভাইজি চলে যাচ্ছে, কষ্ট তো হবেই। এই কয়দিন ছিল আমার একটু আনন্দ ছিল, দুজনে হাসাহাসি করছিলাম দাদাকে নিয়ে, খুব হাসাহাসি, রাত্রিবেলা খুব আনন্দ করেছিলাম। কালকে রাত্রির বেলায় হাসতে হাসতে পেট ব্যথা উঠে গেছে। হ্যাঁ, আমারও তো। যাই হোক, পিসুমনির রুটি পুড়ে যাচ্ছে, রুটি করছে। আর আমার তো ভাত খাওয়া হয়ে গেছে, আমি যেহেতু রুটি খাই না। তখন আমি এই লিপ বামটা দিয়ে নিই। তো গাইস, তারপরে আমি একটু লিপ বাম দিয়ে নিচ্ছি। আর ওদিকে পিসুমনির রুটি পুড়ে যাচ্ছে, ওই জন্য পিসুমনি চলে গেল রুটি করতে। তো লিপ বামটা দেওয়ার কারণ হচ্ছে আমার ঠোঁট প্রচণ্ড পরিমাণে ফাটে, তো সেই জন্য লিপ বামটা ফার্স্টে দিয়ে নিলাম। তারপর লিপস্টিকটা অ্যাপ্লাই করেছিলাম। তো ডিপ লিপস্টিক একদমই অ্যাপ্লাই করিনি, একদম হালকা করে দিয়েছিলাম। আর এখানে দেখো সিসি ক্রিম দিয়ে নিচ্ছি। তো সিসি ক্রিমটা দেওয়ার পরে কি হবে, দিয়েও কোনো লাভ হয়নি, কারণ বাইরে যখন গেছি তখন এমনিই জল হয়ে গেছে সব। বাইরে যা রোদ, তোমরা দেখতেই পাবে একটু পরে। একটু ওয়েট করো, তারপরেই দেখতে পারবে। ভীষণ গরম বাইরে। বেশ, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এখন আমি বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে গিয়ে 11:41। সব রেডি? লিপস্টিক করেছিস? কোথায়? এই লিপস্টিকটা দিয়েছি তোকে? না, আমি ওই আরেকটা ছিল না, যেটাতে ছিল না, ওইটা দিয়ে দিয়েছি। আটকে রেখে দিয়েছিস? কি কষ্ট, আজকে চলে যাচ্ছি। প্রিয়া দেবী যাচ্ছে, প্রিয়া দেবী কি কষ্ট না থাকলে তো দিদি থাকতে পারতিস। হ্যাঁ, শুটিং না থাকলে আমি আর কদিন থাকতে পারতাম। হ্যাঁ, আরো দুদিন থাকতে পারতিস। কারণ আমার আরও এক জায়গা থেকে শুটিং এসেছিলো, সেটা হচ্ছে নেপাল থেকে। কালকে না পরশু দিন এসেছিলো, পরশু দিন এসেছিলো। তো সেটাকে ক্যান্সেল করে দিতে হয়েছিল, কারণ এখানে আছি, এখানে আমি ড্রেস আপ কিছু নিয়ে আসিনি। এখান থেকে যাব, যদিও বা ওখান থেকে হয়তো ড্রেস আপ দিয়ে দিত, তবুও চলে যাবো। জলের ট্যাঙ্ক, এই জায়গাটায় এসে আমি হারিয়ে গেছিলাম। এই জলের ট্যাঙ্কটা দেখে আমি চিনতে পেরেছি। এই রাস্তা দিয়ে, এই রাস্তা আমি চিনি, ওখান থেকে একটু গুলিয়ে যায়। তুই রাস্তাটা কোন দিকে, তুই এটা অফ কর, অফ করে তুই দেখ কোন দিক দিয়ে যাই আমি যতই দেখি না কেন, আমি বাবা মার সাথে এখন এসেছিলাম, তখন তো দেখে গেছি। এই রাস্তাটা আমি চিনি, ওইখান থেকে একটু আমার গুলিয়ে যায় রাস্তা। এই যে এই রাস্তা দিয়ে সোজা। রোদ ভীষণ, আগের দিনও রোদ ভীষণ। আর আমি সানগ্লাস কোথায় রেখেছি? কোথায় রেখেছিস দেখ, আনছিস তো? সানগ্লাসটা আগে দেখিনি। কি ভয় পায় আমার বাবা। এদিক দিয়ে দেখে নে, ঠিক আছে? কিছু বলো। কি বলবো, আমি চলে যাচ্ছি, তোমার চেনে না, তোমার কষ্ট হচ্ছে না? অটোতে উঠাই দিচ্ছি। না, আমি চলে যাচ্ছি, তোমার কষ্ট যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি কেটে দেবো। কি ধর, আচ্ছা এই রাস্তাটা আসলো। হ্যাঁ, এই রাস্তা থেকে, এই রাস্তা দিয়ে ডান সাইডে যাবি, ডান সাইডে, এই দিক দিয়ে পুরো ডান সাইডে, ঠিক আছে? এই রাস্তাটা একজন দাঁড়ানো ছিল, তাকে দেখে ভেবেছি পিসেমশাই। একদম সোজা রাস্তা। এইদিকে এসে এই দেখবি জলের ট্যাঙ্কি, ডান সাইডের গলিটায় যাবি, ঠিক আছে? আমি কোন রাস্তায় ঢুকেছি এবার বলি? আমি এখান থেকে সোজা চলে গেছি। না, ওই দিক দিয়ে যাবি না, এই রাস্তা দিয়ে যাবি না, পাশে যে গলিটা, ওই গলিটা দিয়ে যাবি না, কারণ ওই দিক দিয়ে চিনবি না। ওই দিক দিয়ে যা যায়, কিন্তু ওই দিক থেকেই তো মনে হয় পচা খাল পড়ে। হ্যাঁ, ওই দিক দিয়েও যা যায়, কিন্তু তুই ওই দিক দিয়ে তুই চিনবি, সোজা রাস্তা, জলের ট্যাঙ্কের ডান সাইড দিয়ে তুই চলে যাবি। চিনে গেছিস, এবার তুই যখন মন চাইবে চলে আসবি, ঠিক আছে? বাবা থাকতো, একা একা চলে আসবি।
বেশ মন খারাপ লাগছে। তো চলো এখন যাওয়া যাক। আজকেও রোদ ভীষণ। সানগ্লাসটা পরে নিলাম, ভেবেছিলাম পিসিমণিও আছে সঙ্গে। হ্যাঁ, ওই যে ওই রাস্তাটা দিয়ে ঢুকে গেছিলাম। কাজ না থাকলে ওই দিক দিয়ে যাবেন, এই দিক দিয়ে আমার শুটিং না থাকলে আমি থেকে যেতাম। হ্যাঁ সেটা তো দেখবি, তার শুটিং দেখবি না পড়ে গেছে। সাবধান। তো গাইজ পিসুমণি আমাকে টোটোতে উঠিয়ে তারপরে পিসুমণি বাড়িতে গেছে। আর বারবার করে টোটোওয়ালা যে দাদা ছিল, সে হচ্ছে আমার দাদারই বন্ধু ছিল, মানে আমার পিসুমণির ছেলের বন্ধু। তো যাই হোক, ওই দাদাকে বারবার বলছিল যে ওকে সাবধানে পৌঁছে দিয়ে আসবি, টিকিট কাউন্টারের সামনে পৌঁছে দিয়ে আসবি, কারণ পিসুমণি আমাকে নিয়ে ভীষণ ভয় পায়, জানি না কেন। তো এই স্টেশনে চলে এসেছি, এখনও ট্রেন ঢোকেনি। তো ট্রেন ঢুকবে, তারপরে আমি যাব দমদম। দমদম থেকে আবার ট্রেন ধরবো আমাদের হাবড়া। চলো, এখনো স্টেশনে তো ভীষণ রোদ। যাই হোক, বাড়ি পৌঁছাতে পারলেই হলো। তারপরে আবার ছাতা নিয়ে আসিনি। তো গাইজ ইছাপুর থেকে ট্রেনে উঠেছিলাম, তারপরে দমদম ঢুকতে এতটা লেট করেছে, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল ট্রেনের মধ্যে, প্রচুর ভিড় ছিল। আমি তো দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, তারও প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, অনেক কষ্টে দমদমে এসে দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টা ধরে, তারপরেও ট্রেন আসেনি। লাস্টে গিয়ে ট্রেন দেখছি 1 নম্বরে না কত নম্বরে দিয়েছিল। তো তারপরে আমি সেখান থেকে ট্রেনে উঠি, আর এই যে আমি হাবড়া স্টেশনেও চলে এসেছি। এটা হচ্ছে আমার ট্রেন, মানে আমি যেই ট্রেনে এসেছি আর কি, আমার ট্রেন না, আমি যেই ট্রেনে এসেছি সেই ট্রেনটায়। তো বাড়ি ফিরে গেছি। আর আমি ফিরেছি তাও 1 সপ্তাহ হয়ে গেছে, মানে আগের সপ্তাহে মঙ্গলবার দিন ফিরেছি। বাট আমার ভিডিওটা লেটে আপলোড হচ্ছে, লেটে এডিট হয়েছে। তো যাই হোক, আমার ফোনে ব্যালেন্স নেই, ওই জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি, সবাই ভিডিওটা দেখো। গাইজ, অনেক যুদ্ধ করে তারপরে হাবড়া নামলাম, আর এখন বাজে 3:16। এখন আমি বাড়ি যাচ্ছি, মানে বাড়ির রাস্তাতেই রয়েছি। তো আগে যাই, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো, তারপরে শান্তি। তো সবার আগে একবার চান করব, একবার তো হয়ে গেছে বললাম, আর একবার চান করব, করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব, আর শরীরে দিচ্ছে না। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দাও। আর আমার যে শুটিংটা চলছিল সিরিয়ালে, সেটা আমার যে সিনগুলো ছিল সিরিয়ালে, সেগুলো দেখানো হয়ে গেছে বধুয়া সিরিয়ালে, ফার্স্টেই দেখিয়ে দিয়েছে। তো চলো, সবাইকে টাটা।